5টি লাল গরু খুঁজে পাওয়া গেছে। একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। আল আকসা মসজিদ ধ্বংস করে তাদের তৃতীয় টেম্পল তৈরি করবে। ইহুদিদের লাল গরু, এই ব্যাপারে ধর্মগ্রন্থে কি বর্ণিত আছে চলুন জেনে আসা যাক। পৃথিবীর অন্যতম বৃহৎ 3টি ধর্ম খ্রিস্টান, ইহুদি এবং ইসলামের অনুসারীদের কাছে সবচেয়ে প্রিয় আল আকসা মসজিদ। মক্কা মদিনার পরপরই মুসলমানদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান এটি। ইহুদিদের কাছে এটি টেম্পল মাউন্ট নামে পরিচিত। তাদের বিশ্বাস, ইহুদি ধর্মের প্রতিষ্ঠায় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার পুত্র ইসমাইল আলাইসাল্লামকে উৎসর্গ করার জন্য এখানেই নিয়ে এসেছিলেন। অন্যদিকে খ্রিস্টানরা মনে প্রাণে বিশ্বাস করেন এটাই সেই জায়গা যেখানে যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন, আর এখানকার গুহাতেই তার দেহ রাখা হয়েছিল। ইহুদিদের লাল গরুর ইতিহাস কি? ইহুদিদের একটি পবিত্র গ্রন্থ তালমুদ। এই গ্রন্থের ব্যাখ্যা অনুযায়ী কিয়ামতের আগে ইহুদিদের ত্রাণকর্তার আগমন ঘটবে। তারা তাকে বলবে মাসিহ। মাসিহের আবির্ভাবের 3টি প্রধান সত্য আছে। প্রথমতম, সারা পৃথিবীতে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটে থাকা ইহুদিদের ইসরায়েলে জড়ো হতে হবে। দ্বিতীয়ত, একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। তৃতীয়ত, সোলাইমানি মন্দির আগে যেখানে ছিল ঠিক সেখানেই সেই মন্দির তৈরি করতে হবে। এটাকে তারা বলে থার্ড টেম্পল। ইহুদিরা বিশ্বাস করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই তারা প্রথম 2টি শর্ত পূরণ করতে পেরেছে, অর্থাৎ বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা ইহুদিরা ইসরায়েলে জড়ো হয়েছে, সার্বভৌমত্ব রাষ্ট্র গঠন করে ফেলেছে। এখন তৃতীয় শর্ত বাকি আছে। সেই শর্ত পূরণ করতে আল আকসা মসজিদ ভাঙতে হবে, আর সেখানেই সোলাইমানি মন্দির বা থার্ড টেম্পল গড়তে হবে। এটা করার জন্য তাদের প্রয়োজন লাল গরু। ধর্মগ্রন্থের ভাষ্যমতে লাল গাভী জন্ম হওয়ার পর 3 বছরের বয়সে উপনীত হলে তারা সেটিকে জবাই করে রক্ত ও আগুনে পুড়িয়ে ছাই করে সেই ছাই মুখে মেখে ইহুদি সম্প্রদায় পবিত্র হবে। এই গাভীর রক্ত ও ছাই মাখা ছাড়া ইহুদিরা পবিত্র হবে না। তারা এটাই বিশ্বাস করে। তাদের বিশ্বাস অনুযায়ী লাল গাভীর মাধ্যমে তারা পবিত্র হওয়ার পরপরই বর্তমান বাইতুল মুকাদ্দাসে অবস্থিত কুব্বাতুস সাকরা যাকে বলে সেটি ভেঙে সেখানে তারা একটি হাইকাল বা ইবাদত গৃহ নির্মাণ করবে। তারা এটিকে তৃতীয় টেম্পল বলে। এর আগে আরও 2বার হাইকাল বা টেম্পল নির্মাণ করা হয়েছিল। প্রথম নির্মাণ করেছিলেন নবী সুলাইমান আলাইহিসসালাম, কিন্তু পরবর্তীতে সেগুলো ভেঙে ফেলা হয়। এখন তাদের পবিত্র হওয়া ছাড়া এ টেম্পল নির্মাণ করা যাবে না। তাই তারা বিশ্বের সর্বত্র এই লাল গরু খুঁজে বেড়াচ্ছে। বহু খোঁজাখুঁজির পর অবশেষে আমেরিকার নিউ জার্সিতে অবস্থিত একটি গোখামারে এই লাল গাভীর অনুসন্ধান পাওয়া গেছে, কিন্তু গাভীর মালিক সেটিকে ইহুদিদের কাছে কোনো মতেই $1 মিলিয়ন দিলেও বিক্রয় করতে রাজি নয়। পরে মোট 5টি লাল গরু তারা একত্রিত করেছে। ইহুদিদের সংগঠন বনি ইসরায়েলের অফিসিয়াল ওয়েবসাইটে লেখা হয়েছে 5টি লাল গরু খুঁজে পাওয়া গেছে। তবে সবচেয়ে আতঙ্কের বিষয় হলো তারা 28 কিংবা 29 মাস এ গাভী বলি দেবে। আগুনে পুড়িয়ে দিয়ে ছাই বানিয়ে গায়ে মেখে দুনিয়ার নাপাক থেকে ইহুদিরা হবে পাক। তারপর তারা যে কোনোভাবেই আল আকসা মসজিদ ধ্বংস করে তাদের তৃতীয় টেম্পল তৈরি করবে। পবিত্র কোরআনে বর্ণিত গরুর কথা। গরুর সাথে ইহুদি জাতির সম্পর্ক নতুন নয়, এটি একটি পুরনো কথা। হজরত মুসা আলাইহিস সালামের জাতির গরু প্রীতি নিয়ে পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে। একবার তারা গরুর মূর্তি তৈরি করে, আর একবার গরু দিয়ে হাজারো প্রশ্ন করে। গরু সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা এটা তাদের পুরনো অভ্যাস। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যখন মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন আল্লাহ তোমাদের একটি গরু জবাই করতে বলেছেন, তারা বলল তুমি কি আমাদের সাথে উপবাস করছো কি? মুসা আলাইহিস সালাম বলেছেন, মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি। তারা বলল তুমি তোমার পালনকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করো যেন সেটির রূপ বিশ্লেষণ করা হয়। মুসা আলাইহিস সালাম বললেন, তিনি বলেছেন সেটি হবে একটি গাভী, যা বৃদ্ধ নয় এবং কুমারীও নয়, বার্ধক্য ও যৌবনের মাঝামাঝি বয়সের। তারা আরও বলল তোমার পালনকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করো যে তার রং কীরূপ হবে। মুসা আলাইহিস সালাম বললেন, তিনি বলেছেন যে গাঢ় পীতিবর্ণের গাভী, যা দর্শকদেরকে চমৎকৃত করবে। তারা বলল আপনার প্রভুর কাছে প্রার্থনা করুন, তিনি বলে দিন যে সেটা কীরূপ, কেননা গরু আমাদের কাছে দৃশ্যশীল মনে হয়। ইনশাল্লাহ এবার আমরা অবশ্যই পদপ্রাপ্ত হব। মুসা আলাইহিস সালাম বললেন, তিনি বললেন যে এ গাভী ভূকর্ষণ ও জলশোষণের শ্রমে অভ্যস্ত নয়, হবে নিষ্কলঙ্ক নিখুঁত। তারা বলল এবার সঠিক তথ্য এনেছে। পর তারা সেটি জবাই করছে, অথচ জবাই করবে বলে মনে হচ্ছিল না। সূরা বাকারার 67 ও 71 নম্বর আয়াত। বাইবেলে বর্ণিত গরুর ধরনের সাথে কোরআনে বর্ণিত গরুর বেশ কিছু মিল আছে। যেমন গাভী মাঝামাঝি বয়সের হতে হবে, কোনো চাষাবাদ বা অন্য কাজে ব্যবহৃত হয়নি এমন হতে হবে।
লিখিত কলঙ্কবিহীন হতে হবে। তাদের ধর্মগ্রন্থে আছে, আইকেলের জমি আমাদের হাতে আসা মাত্রই আল্লাহু লাল গাভীকে আদেশ করবেন, সে হাম্বাধ্বনিতে মুখর হয়ে উঠবে। তারপর আমরা শুরু করব হাইকল নির্মাণ। বনি ইসরায়েলের নবীগণ এই ভবিষ্যৎবাণী করে গেছেন। আকবরুস শারক 13/5/1997। ইহুদি আরেক পণ্ডিতের ভাষায়, আমরা হাইকলে নির্ধারিত জায়গার সামনে পুরোমুখী হয়ে গাভীকে জ্বালাবো। এ কাজে বিভিন্ন বৃক্ষের কাঠ ব্যবহৃত করব। তারপর ছাইকে পানি সরবরাহের মতো পাইপলাইনের সহায়তায় প্রতিটি ইহুদিদের ঘরে পৌঁছে দেব। এইভাবে সব ইহুদিকে পবিত্র করা হবে।